আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল হোক নাজাতের জন্য, আমল হোক জান্নাত পাওয়ার জন্য, আমল হোক ভালো কিছুর জন্য। আমরা আজকে জানতে যাচ্ছি আমলে নাজাতে পাবলিশ হয়ে গিয়েছে। আপনারা কি করতে পারেন? প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে গিয়ে আপনারা দেখতে পাবেন আমলে নাজাত। আমলে নাজাত সার্চ দিয়ে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এখন আমরা কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত এবং কালেমা তাওহীদ এবং কালেমা তামজিদ, কালেমা রাদ্দে কুফর, ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল নিয়ে ইনশাআল্লাহ শুদ্ধ করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কালিমায়ে তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুমিনের জন্য ঈমান মজবুত করে দেয়, কেননা এটি ঈমানের মূল চাবি। হাদিসের বর্ণনায় কালেমার পরিচয় জান্নাতের চাবি। এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আবার কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় যে এর উপর মৃত্যুবরণ করে সে নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে। কালেমা পরেই মুমিন বান্দা ঈমানদার হিসেবে পরিগণিত হয়। তাই মুসলমানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মর্যাদা সীমাহীন। এটা এমন একটা বাক্য যা একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, জীবনে অন্তরে বিশ্বাস করে এবং বাস্তবে পরিণত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার বিশেষত্ব ও একাধিক ফজিলত বর্ণনা করেছেন। কালেমার জিকিরের ফজিলত, মুমিন বান্দার কাছে কালেমার জিকিরের সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে মুমিন বান্দার অন্তরে প্রশান্তি পায়। যেই ব্যক্তি বেশি করে কালেমায় জিকির করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা পরকালে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন এবং আকাশের সব রহমতের দরজা খুলে দিবেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তবে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে। এবং মনে রাখতে হবে কালেমা একটি সংক্ষিপ্ত বাক্য, হাতে গোনা কয়েকটি বর্ণ ও শব্দের সমারোহ মাত্র, উচ্চারণেও অতি সহজ, কিন্তু কিয়ামতের দিন নেকির পাল্লায় এটি হবে অনেক ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মৃত্যুকালে তার ছেলেকে বলেন, আমি তোমাকে ওসিয়ত করছি, আমি আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ রাখো। যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা রাখা হয় তবে লা ইলাহার পাল্লা ভারী হবে। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। যা প্রতিটি জিনিসের দোয়া এবং মাধ্যমেই সৃষ্টি রাজ জীবিকা। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ তাআলা, হে মুসা আলাইহিস সালাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম বললেন, এ তো আপনার সকল বান্দাই বলে থাকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি ব্যতীত সপ্ত আকাশের মাঝে অবস্থানকারী সবকিছু এবং সপ্তম জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আমি ব্যতীত
সপ্তম আকাশ এবং অবস্থানকারী সবকিছু যদি সপ্তম জমিন সহ এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে সেই লা ইলাহার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্য আমরা যেন লা ইলাহার কদর করি। এখন আমরা কালিমায়ে শাহাদাতের মধ্যে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং তিনি এক ও অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি? আমরা ছোটবেলা অদ্বিতীয় মানে এটা বুঝতাম না। যারা বাচ্চা আছো তাদেরকে বলে দিচ্ছি, অদ্বিতীয় মানে হচ্ছে একের উপরে নাই, এক একই, অর্থাৎ এই একটি জিনিস হয়, এটার পরে আর কোনো জিনিস নাই, এটাই হচ্ছে অদ্বিতীয়। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ওযু একটি ইবাদত, ওযু করার পর কালেমা পড়াও একটি ইবাদত, এরপর 2 রাকাত নামাজ পড়া আরেকটি ইবাদত। এই সবগুলোই সওয়াব এবং ফজিলতের কাজ। ওযু করা, কালেমা শাহাদাত পড়া ও 2 রাকাত নামাজ পড়া সম্পর্কে হাদিসে সুন্দর একটি ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে এই আমল এবং ইবাদতগুলো বর্ণনা ও ফজিলত উঠে এসেছে। কি সেই ঘটনা? হযরত উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার উপর উট চড়ানোর দায়িত্ব ছিল। তার উপর কি ছিল? উট চড়ানোর দায়িত্ব ছিল। আমার পালা এলে আমি উট চড়িয়ে বিকেলে ফিরিয়ে নিয়ে এলাম। এরপর ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম, তিনি দাঁড়িয়ে লোকদের সঙ্গে কথা বলেছেন অথবা বলছেন। তখন আমি তার একথা শুনতে পেলাম যে মুসলিম সুন্দরভাবে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিস্তব্ধ রেখে 2 রাকাত নামাজ আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে। আমি সেদিকে তাকিয়ে দেখলাম তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে বললেন, তোমাকে দেখেছি, এই মাত্র এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে বলেছেন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি উত্তম ও পূর্ণাঙ্গ রূপে ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়ে, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের কতটি দরজা? 8টি দরজা। 8টি দরজার নাম যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন। এবং এই 8টি দরজাই খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা মানুষের জন্য ইবাদতের প্রত্যেকটি কাজেই ফজিলতপূর্ণ করেছেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে বেশি ভালোবাসেন। ফজিলতপূর্ণ আমলগুলোর কারণে মানুষ যেন ইবাদত বন্দেগীর প্রতি উদ্বুদ্ধ ও আগ্রহ হয়ে নেক আমল করে। আমরা কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়্যিবা শেষ করলাম, এখন কালিমায়ে তাওহীদের মধ্যে আমরা চলে আসছি। কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন। কালিমাগুলো সকলেরই মুখস্থ রাখা জরুরি। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, তুমি এক ও অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই বাক্যটি ইসলামের প্রতীক এবং শিরক ও ঈমানের মাঝে পার্থক্যকারী। এটাই জান্নাতের চাবি ও মূল এবং রবের প্রতি বান্দার অগ্রসর হওয়ার সুপার। ইসলামের 5টি রুকন বা স্তম্ভের প্রথম রুকন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। সেই 5টি জিনিস হচ্ছে, এই কথা সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, দ্বিতীয়ত নামাজ প্রতিষ্ঠা করা, তৃতীয়ত যাকাত প্রদান করা, চতুর্থত কাবা গৃহে হজ করা এবং পঞ্চমত রমজান মাসে রোজা পালন করা। 7 আসমান ও 7 জমিন একটি জটিল গ্রন্থির রূপ ধারণ করে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ তা চুরমার করে দেয় এবং তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির নির্দেশ দিচ্ছি, কেননা এটা প্রত্যেক বস্তুর তাসবিহ, জিকির এবং সকলেই এর বদৌলতে জিকির লাভ করে।
ইনশাআল্লাহ আমরা কালিমায়ে তাওহীদ মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটি দেখবেন তাওহীদ মুখস্থ করে নেবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে চলে আসলাম কালিমায়ে তামজিদ। লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। অর্থাৎ হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি জ্যোতির্ময়, তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরিত পয়গম্বরের ইমাম এবং শেষ নবী করেছেন। তাহলে কালিমায়ে তামজিদ শেষ করলাম। কালিমায়ে রদ্দে কুফর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আশরিকা বিকা শাইইন ওয়া আনা আ'লাম বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামা বিহি ওয়া মা লা আ'লামা বিহি তুববিতু আনহু ওয়া তাবাররিতু মিনাল কুফরি ওয়াশ শুকরি ওয়াল মাআসি কাল্লাহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমি তোমার নিকট আশা করছি যে আমি যেন কাউকে তোমার সাথে শরীক না করি। আমি আমার জানা অজানা পাপ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তাতে তওবা করছি। কুফরি, শিরক এবং অন্যান্য সব পাপ হতে দূরে থাকছি এবং আরো স্বীকার করছি যে আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। কালিমায়ে রদ্দে কুফরের পরে হচ্ছে কালিমায়ে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। মনে আছে মসজিদের মক্তবে গিয়ে এটা অন্তত পক্ষে 10 দিনে 15 দিনে পড়ার পর আমরা মুখস্থ করে নিতাম হুজুরের কাছে মক্তবে। সেই পড়াটা ভালো করে না শেখার কারণে আজকে আমরা আফসোস করতেছি। এখন এই সুযোগ শিখে নিন। সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম এবং তার আদেশাবলী ও নিষেধ সমূহ মেনে নিলাম। ঈমানে মুফাসসাল, যেটা সবাইকে মানতে হবে, ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাবসমূহ এবং তার রাসূলগণ এবং শেষ দিবসের উপর এবং অদৃশ্যের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে হয় এটার উপর এবং পুনরায় মৃত্যুর পর জীবিত হওয়ার উপর। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। তাহলে আজকে আমরা জেনেছি কালেমা সমূহ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা 5 ওয়াক্ত নামাজের নিয়ম নিয়ে লাইভের মধ্যে আবার চলে আসবো। আপনারা এখনই যারা এই পেজে ফলো দিয়ে সাথে থাকেন, এখনই পেজটি ফলো দিন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সাথেই থাকবেন। আপনাদেরকে আমি বলে দিয়েছি যে এই অ্যাপটি প্লে স্টোরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আমলে নাজাত লিখে আপনারা পেয়ে যাবেন এবং তারই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেই যে এই অ্যাপের 3 ডট মেনু অথবা মেনু অপশনে গিয়ে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন, সেটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনারা এখানের মধ্যে একটি ফেসবুক পেজ পাবেন, সেটাতেও আপনারা কি করবেন, একটা ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে। আমাদের পরবর্তী বিষয়টি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের নিয়ম নিয়ে লাইভের মধ্যে আলোচনা করা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।